কিরমিকির চাম চিকির চাম কাটে মজুমদার ধে এলো দামোদর দামোদরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি চাল কুড়তে হলো বেলা ভাত খাবে তো জামাই শালা। আরও একবার শুভেচ্ছা জানাই আমাদের সিআইডি অফিসারদের আমাদের দেশকে সুরক্ষিত এবং সংরক্ষিত রাখার জন্য। সিআইডি শুধুমাত্র একটা সংস্থা নয়, এটা একটা ঐতিহ্য যাকে এসএপি প্রদ্যুমান এবং তার টিম অত্যন্ত সততার সাথে আগলে রেখেছে। শত্রু যতই চালাক এবং শক্তিশালী হোক না কেন, সিআইডির হাত থেকে পালিয়ে যেতে পারবে না। আসলে এরাই হলেন আমাদের আসল হিরো। বুম। মুম্বাইয়ের ট্রাফিক আর বীরবলের খিচুড়ি বলতে গেলে একই রকম। খিচুড়ি হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ট্রাফিকে একবার ফেঁসে গেলে মানুষ একেবারে হয়রান হয়ে যায়। এটা তো মুম্বাইতেই সম্ভব খালি। হ্যাঁ, কত হলো? 180 হয়েছে স্যার। পুরো দিনের ভাড়া কত? ওই 2000 মতন হয় স্যার। 10,000 আছে। রাতেও এখানেই থেকো, কোথাও যেও না। হ্যাঁ, আমি 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 এখানেই আছি স্যার, আমি এখানেই বসে আছি, চিন্তা করবেন না। মাসি আজকে মাম্মা এলো না? মাম্মা আজকে একটু ব্যস্ত, তাই ভাবলাম যদি আজকে একটা আইসক্রিম ব্রেক হয়ে যায় তাহলে কেমন হবে বলো তো। ওয়াও, আইসক্রিম! টিফিন ফিনিশ করেছো তো আশু? হ্যাঁ মাসি, পুরোটা ফিনিশ করেছি। আমি Very good. তোমার মতো স্ট্রং হয়ে সিআইডি জয়েন করব। আচ্ছা, আরেকটা টিফিন বক্স তুমি আমাকে বলনি তো। কিন্তু এটা তো আমার না।
তোমার নয়? আশু, এটা তোমার ব্যাগে কিভাবে আসলো? রিসেসে খেলছিলাম তখন কেউ রেখে দিয়েছে। তুমি দেখেছো কে রেখেছে? না, স্যার এটা দেখুন। একটা ব্লাস্ট তো হয়ে গেল সিআইডি চোখের সামনে, তুমি জানতেও পারলে না। আর কত ব্লাস্ট লাগবে তোমাদের ঘুম থেকে জাগাতে? সিআইডির ইনভেস্টিগেশনের কাজ ছেড়ে এবার ঘুমানোর জন্য কুম্ভকর্ণর কাছে ট্রেনিং নেওয়া উচিত। দেখো যেন ভুল কোনো ডিসিশন নিও না, যদি সেটা করো সর্বনাশ হয়ে যাবে। বুড়ো, বাচ্চা, জওয়ান, নিরপরাধ মানুষের লাশে ভরে উঠবে এই শহর। লাখ লাখ মানুষ মরবে, গুণে শেষ করতে পারবে না, সময়ও থাকবে না তোমাদের হাতে। আমি শহরের বিভিন্ন জায়গায় বোম ফিট করে রেখেছি। এটা মায়ানগরীতে বিছানো একটা জাল। কোথায় কোথায় লুকোনো আছে বোম, যদি খুঁজে পাও দেখো, বাঁচাতে পারলে বাঁচাও। আমিও দেখি সিআইডির কত দম আছে। হ্যাভ আ ব্লাস্ট ডে। স্যার মনে হচ্ছে এটা কোনো প্র্যাঙ্ক। স্যার এআই দিয়ে তৈরি করেছে, কারণ আজকাল তো সবাই এআই ইউজ করছে, তাই না? ভিডিও এআই হতে পারে, কিন্তু থ্রেট ওটা যদি আসল হয় তো? অভিজিৎ ঠিকই বলেছে সচিন, এটা লাইটলি আমাদের নিলে চলবে না। কিন্তু বোম ব্লাস্ট কেন? কোনো লোকেশনে গিয়ে বোম ফিট করা সাধারণ ক্রিমিনালের কাজ নয় স্যার। যে খাবার বানানোর সময় কিংবা মর্নিং ওয়াকের সময় কোথাও গিয়ে বোম ফিট করে দিল, কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। এখানে কি কারণ হতে পারে? কোনো থ্রেডনিং বা কোনো মুক্তিপণ? কারণ যাই হোক না কেন দয়া, যে কোনো পরিস্থিতিতে আমাদের রেডি থাকতে হবে। সচিন, হার্ড ড্রাইভটা শালুকের কাছে নিয়ে যাও, ওকে বলো ভালো করে হার্ড ড্রাইভটা চেক করতে। ভয়েস অ্যানালাইসিস বা আইপি অ্যাড্রেস যেটাই হোক, যে কোনো সিচুয়েশনে ওই ক্রিমিনালের কাছে আমাদের পৌঁছতে হবে। স্যার একটা বাচ্চার স্কুল ব্যাগে হার্ড ড্রাইভ রেখে দিল, আর সেটা কেউ জানতেও পারলো না। অবনে, স্কুল থেকে কিছু জানা গেল? স্যার ওনারাও এই হার্ড ড্রাইভের ব্যাপারে কিছু জানে না। স্যার এই বোম মাস্টার যতই চালাক আর চতুর হোক না কেন, কোনো না কোনো ভুলও নিশ্চয়ই করেছে। ভিডিওটা আরেকবার দেখি। স্যার শুধু চোখ দেখা যাচ্ছে, আর চোখ তো আয়না হয়। হয়তো এর মাধ্যমেই আমরা মুখোশের পিছনের লোকটাকে ধরে ফেলবো। আমাদের লোকটাকে খোঁজার কোনো প্রয়োজন নেই পুরবি, আমাদের ওই জায়গাটাকেই খুঁজতে হবে যেখানে ও ব্লাস্টের প্ল্যানিং করেছে। কিন্তু স্যার ও চোখটাকে ঢাকেনি কেন? স্যার ওর চোখের মধ্যে একটা সবুজ রং দেখতে পাচ্ছি। এটা স্ক্রিনের রিফ্লেকশন নয় তো? স্যার ওই রিফ্লেকশন আমাদের এটাই বোঝাতে চাইছে যে আমরা যা কিছুই করি না কেন ওর কোনো ক্ষতি করতেই পারবো না। অবনি, ওর চোখের ওপর মাইক্রো জুম করো। ইয়েস স্যার। কিছু নাম্বার দেখাচ্ছে। স্যার ও আবার ক্রিকেটের স্কোর বোর্ড দেখছে না তো? ওই যে দেখুন না, কেমন 666 লেখা রয়েছে দেখুন। একটু মন দিয়ে দেখো পঙ্কজ, স্ক্রিনে 6-এর থেকে বেশি ডার্কস দেখা যাচ্ছে, মানে 0, 0। স্যার হতে পারে এটা কোনো এয়ারলাইন্সের বোর্ডিং অ্যানাউন্সমেন্টের সাইড স্ক্রিন, আর এই নাম্বারগুলো হয়তো টাইম শো করছে। বোধহয় এরা এয়ারপোর্টকেই ওদের পরে টার্গেট করে রেখেছে। পুরবি, এয়ারপোর্টে বলে দাও সিকিউরিটি নিয়ে যেন অ্যালার্ট থাকে, আর ওদেরকে বলে দাও খবরটা যেন পাবলিকের কাছে লিক না হয়। স্যার বোম তো নিশ্চয়ই কোথাও আছে, কিন্তু কোথায়? Your attention please. 5649 Mumbai local.
আজকের ব্রেকিং নিউজ। আজকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ প্রধান এটা স্বীকার করছে না যে কোনো বিপদের আশঙ্কা রয়েছে, কিন্তু সিকিউরিটি বাড়ানো হয়েছে। ফ্লাইট ডিলেতে চলছে, সেই জন্য যাত্রীরা ক্ষিপ্ত হয়ে উঠছে। এই ভিডিওটা বারে বারে চেক করতে থাকো, কোনো না কোনো সূত্র তো নিশ্চয়ই পাওয়া যাবে। এর পিছনে যে আছে না, সে ভীষণ চালাক, আমাদের সঙ্গে খুব বড় গেম খেলতে চাইছে। স্যার আমার তো মনে হচ্ছে এই যে নাম্বার, এটা হচ্ছে ওর আধার কার্ডের নাম্বার। আধার কার্ড নাম্বার আমাদেরকে পাঠাচ্ছে, মুখ লুকিয়ে। এসো, আমাকে ধরে নাও। স্যার হতে পারে এটা কোনো কোড নাম্বার, কারণ এগুলো কম্পিউটার কোডের মতন দেখাচ্ছে। অবনি একটু জুম করো। হতে পারে কোডের মাধ্যমে বমকে ডিটোনেট করার প্ল্যান। আমার তো জিপিএস এর কোঅর্ডিনেটস মনে হচ্ছে, হতে পারে বোম লোকেশন, সেখানে হয়তো বসে নজর রাখছে। স্যার নাম্বার দিয়ে বম কি করে বুঝতে পারবো? এই দেখো, ফর এক্সাম্পল, একটু খোলো তো ইন্ডিয়ান ম্যাপটা। এই দেখো, এই কোঅর্ডিনেটটা ধরি, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। এটা যেখানে গিয়ে কানেকশন হচ্ছে, কোন জায়গায় কোঅর্ডিনেট? তাজমহল। তাজমহল, বুঝেছো? এইভাবে আমরা যদি নাম্বারগুলোকে ব্যবহার করে দেখি, তাহলে হয়তো আমরা কোঅর্ডিনেটস পেয়ে যাব যেখানে বোমের লোকেশন আছে। এক্ষুনি দেখে নিচ্ছি স্যার। কোঅর্ডিনেটস হলো 19, 11, 37 ডিগ্রি নর্থ। স্যার এটা তো আন্ধেরি লোকেশন দেখাচ্ছে, স্টার বিল্ডারের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর প্রজেক্টের দিকে। আর এটা ব্যান্ড্রার অ্যাড্রেস। মাই গড! আর এটা হোটেল জোডিয়াক ম্যানর। মাই গড! তার মানে আন্ধেরি আর বান্দ্রা দু জায়গায় বোম সেট করেছে। একটা কাজ করো, ওই পুরো এরিয়াটা সিকিউর করো। হ্যাঁ স্যার থার্ড লোকেশন কোনো বড় মার্কেটের মধ্যে শো করছে, কিন্তু এক্স্যাক্ট লোকেশন বুঝতে পারছি না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো অবনী, আমাদের হাতে সময় খুব কম, যে কোনো ঘটনা ঘটতে পারে। পেছনে চোখ কান সব খোলা রাখো, কোনো প্রমাণ যেন হাতছাড়া না হয়। কোনো জিনিস যেন নজর এড়িয়ে না যায়। চলো তাড়াতাড়ি। কিছু পেয়েছো? না স্যার। এদিকে দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো। দয়া স্যার, সেকেন্ড ফ্লোরে আসুন। ওকে ওকে রাজেশ, সেকেন্ড ফ্লোর। অর্জুন, সেকেন্ড ফ্লোর, তাড়াতাড়ি। ওকে। ঘটনাটা কি? বোম তো কোথাও পেলাম না, আর এখানেই 5-5টা লাশ। স্যার, আপনার কি মনে হয় এই 5টা লাশের বোমের সঙ্গে কোনো কানেকশন আছে? অনেক কিছু হতে পারে। ওই লঙ্গিটিউড আর ল্যাটিটিউডের যে কোঅর্ডিনেট আছে, সেটা এই লোকেশনের দিকে আমাদের নিয়ে এসছে। আর এখানে 5টা লাশ পেলাম, তার মানে এটা নয় তো যে ও আমাদের লাশ পর্যন্ত নিয়ে আসতে চেয়েছে। কেউ তো ছিল এখানে, যেটা জানি না কি প্ল্যান করছিল। হতে পারে তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে গেছে। এসিপি স্যারকে ফোন করি।
হ্যাঁ স্যার, আমরা ওই আন্ডার কনস্ট্রাকশন সাইটে পৌঁছে গেছি স্যার। এখানে স্যার পাঁচটা লাশ পেয়েছি, আর বোমের তো কোনো চিহ্নই নেই। মাই গড! দয়া, জায়গাটা সিল করে দাও। ওখানে যা কিছু পাবে ইমিডিয়েটলি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। রাজেশ, অর্জুন, যে সমস্ত এভিডেন্স আছে এখানে, যত জিনিসই আছে সবকিছু তুলে ঠিক নাও। আছে। তাড়াতাড়ি ফরেন্সিক ব্যাগে ঢোকাও আর ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ওকে স্যার। আর সূর্য, অ্যাম্বুলেন্স কল করো। Yes, sir. আর লাশগুলোকেও ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। কাজের ব্যাপারে কিছু জানা গেল? হ্যাঁ বস, আমি জানতে পেরেছি, আর খুব কাজের কথা জানতে পেরেছি। কি? এই দেখো, খুনি ভাবে যে সে খুব শক্তিশালী, কিন্তু ও জানে না তার থেকে আমরা এক কদমে গিয়ে। সালুকে যেখানে বোম ব্লাস্ট হয়েছিল সেখানে আমরা গিয়েছিলাম। কোথায় হতে চলেছে সেটা আমাদের জানতে হবে, সেটা আগে বলো। হ্যাঁ বলছি বস, এ দেখো আমি কি করেছি। আমি ভয়েসটাকে মিউট করে অ্যাম্বিয়েন্স সাউন্ডটাকে বাড়িয়েছি। একটু শোনো, দেখো। কন্টিনিউয়াস গানশট, ওয়ারজোন। কিন্তু মুম্বাইয়ে ওয়ারজোন কোথায়? সালুকে আবার একটু শোনাও তো। এ নাও। না 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 না, এটা ওয়ারজোন নয়, এটা অন্য জায়গায়। মানে স্যার? অবনী, একটু মন দিয়ে শোনো, কান পেতে শোনো, এটা অন্য কিছু। হ্যাঁ সালুকে আরেকবার শোনাও তো। বস, একটা ব্যাপার নোটিস করেছো? এই গান শটের সাউন্ডটা একই রকমের, লুপের মতো চলছে। এটা কখনোই ওয়ারজোনে হতে পারে না। এটা নিশ্চয়ই ভিডিও গেম আছে, এটা ভিডিও গেম। তার মানে ওরা এই আওয়াজ খেলতে খেলতে রেকর্ড করেছে। এক্স্যাক্টলি। বস, এই দেখো, এই একটু সাউন্ডটাকে ভালো করে মন দিয়ে শোনো। এই গান শট ছাড়াও অন্য লোকের ভয়েস আছে, শোনো। ও, এটা তো গেমিং পার্লার। কিন্তু মুম্বাই শহরে তো অনেক গেমিং পার্লার আছে, তাহলে এই গেমিং পার্লারটা কোথায়? খোঁজ নেব, খোঁজ নিয়েই ছাড়বো। পঙ্কজ, ওই থার্ড লোকেশনের কোঅর্ডিনেটস, সেটার ব্যাপারে কি জানতে পেরেছো? হ্যাঁ স্যার, সেটাই খুঁজছি স্যার। 2 মিনিট। স্যার, ওই মার্কেটটা হলো সিতারা মার্কেট স্যার। কিন্তু স্যার একটা সমস্যা আছে স্যার, এই মার্কেটটা অনেক বড় আর ঠিকঠাক লোকেশন পাচ্ছি না। একটা কাজ করো, সিতারা মার্কেটে যতগুলো গেমিং পার্লার আছে, ভিডিও পার্লার আছে, সেগুলোর ব্যাপারে খোঁজ নাও তাড়াতাড়ি। কিচেনটাও বন্ধ করান, কিচেনটাও, সবকিছু সবাইকে বাইরে পাঠান, ঠিক আছে? স্যার, পুরো হোটেল খালি করিয়ে গুড দিয়েছি। গুড। একটা কাজ করো, লাইটগুলো বন্ধ করাও, আর যতগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আছে সব কটা বন্ধ করে দাও। স্যার। ফোন অফ, সবার ফোন অফ চাই। Sure, sir. একদম সাইলেন্স। হ্যাঁ স্যার।
স্যার বোম ব্লাস্ট এখানে হয়েছে। কথাটা ঠিকই বলেছ। আর এই ব্লাস্টটা দেখে মনে হচ্ছে কোনো এক্সপেরিমেন্টাল ব্লাস্ট ছিল এটা। কেউ দেখতে চাইছিল যে কতটা এক্সপ্লোসিভ ইউজ করে ব্লাস্টের ইম্প্যাক্ট কি হতে পারে। কেউ তো কোনো বড় প্ল্যানের কথা ভাবছে। এভিডেন্স ব্যাগ আছে? এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। স্যার দয়া স্যার আপনার জন্য এটা পাঠিয়েছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। নাও সালুকে তাড়াতাড়ি দেখো আর বলো। হ্যাঁ, ইয়েস। আমি সাসপেক্টের ফটো তৈরি করতে পারি। 1 মিনিট সালুকে স্যার, কিন্তু ওকে কবে দেখলেন? দেখিনি, কিন্তু এই দিয়ে ওর ছবি তৈরি করতে পারি। এই বোতল থেকে? না না, বোতল থেকে নয়, ডিএনএ থেকে। ডিএনএ থেকে ফটো? সচিন, এটাকে ফিজিক্যাল ডেসক্রিপশন বাই ডিএনএ বলে। এটা একটা লেটেস্ট টেকনোলজি, খুব কম লোক এই ব্যাপারে জানে, কিন্তু আমি তাদের মধ্যে একজন। কিন্তু স্যার এটা আপনি করবেন কিভাবে? দেখো, ডিএনএ তে মানুষের সমস্ত পুষ্টি জমা থাকে। ওর শরীরের বৈশিষ্ট্য, চোখের বৈশিষ্ট্য, ওর মুখের বৈশিষ্ট্য, ওর চুলের রং, সবকিছু। আর এই সমস্ত ইনফরমেশন কম্পিউটারে গিয়ে সফটওয়্যারে একত্রিত হয়, আর তারপরে বেরোয় প্রিন্ট। এর দ্বারা 90 থেকে 92% কারেক্ট মানুষটার ছবি তৈরি করা যায়। অনেক বকেছো, এবার করো। ইয়েস 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 ইয়েস। বেঁচে থাকবে তখন তো এখানে ব্যবসা করবে। চুপচাপ গেম ইয়ারটা তাড়াতাড়ি খালি করো। যদি বম ফাটে না, তাহলে কারোর চিহ্নই খুঁজে পাওয়া যাবে না। কি বলছেন? বোম? বলতে চাইছেন আসল বোম? আরে এখানে কি মজা করছি নাকি আমি? চলো আরে বেরো খালি তাড়াতাড়ি। করো সব। এক্সকিউজ মি। চলুন চলুন, বাইরে বেরোন তাড়াতাড়ি সবাই। তাড়াতাড়ি বেরোন এখান থেকে। তাড়াতাড়ি করুন, আসুন। বেরিয়ে আসুন তাড়াতাড়ি। এক্সকিউজ মি। তাড়াতাড়ি জায়গাটা তাড়াতাড়ি বেরোন তাড়াতাড়ি এখান খালি করে থেকে। দিন, প্লিজ। তাড়াতাড়ি করুন। ওনাকেও বলুন বেরোতে। তাড়াতাড়ি আসুন আসুন, তাড়াতাড়ি বেরোন। শুনুন, আপনারা এখান থেকে বেরিয়ে যান। মাই গড, দেখো বস, এটা কার মুখ? বারবোজা। বারবোজা আবার ফিরে এসেছে। আমি ভেবেছিলাম সে মরে গেছে। সবাই এটাই ভেবেছিল যে ও মরে গেছে, কিন্তু ভয় পেয়ে পালিয়ে গেছে। এবারও বাঁচতে পারবে না। এর মৃত্যু আমার হাতেই লেখা আছে। তোর সময় ঘনিয়ে এসেছে বারবোজা। তোকে কেউ বাঁচাতে পারবে না। বারবোজা? হ্যাঁ, উনি তো এখানেই ছিলেন, কিন্তু মনে হয় উনি এসব গেম খেলতে জানেনই না। স্যার, উনি তো খেলছিলেন না, বরং রিলস বানাচ্ছিলেন বসে বসে। ওনার মনোযোগ অন্য কোনো দিকে ছিল। থ্যাংক ইউ। লোকেশন তো এটাই, কিন্তু বম কোথাও নেই। তাহলে বমটা আসলে কোথায়? আর কত টাইম আছে? হ্যাঁ, কত টাইম আছে? স্যার আরো 2 মিনিট লাগবে। আরে 2 মিনিট মানে? এখানে তো 1 মিনিট সময় বাকি আছে। স্যার ট্রাফিকে ফেঁসে আছি। আরে ভাই, তোমাদের ট্রাফিকের তো... তুমি একটা কথা বলো,
আমি কিছু করতে পারবো? রিস্ক নেবেন না আরে আমাকে বলো না তুমি কি করতে হবে। স্যার ওখানে একটা রেড আরে, ওয়্যার আছে। কোন রেড ওয়্যার? কোনটা করব? একটা রাইট সাইডে আছে আর দুটো লেফটে। স্যার একটা ব্ল্যাক ওয়্যার আছে ওখানে। আরে ভাই 30 সেকেন্ড বাকি আছে। হ্যাঁ স্যার ব্ল্যাক ওয়্যার দেখতে Black? পাচ্ছেন? একটা ব্যাটারির সঙ্গে দুটো ব্ল্যাক ওয়্যার আছে। স্যার একটা হোয়াইট ওয়্যার তো থাকবে। 20, 19, 18। স্যার হোয়াইট ওয়্যার খুঁজুন। হোয়াইট ওয়্যার দুটো আছে কি করব আমি? স্যার বমটা বাইরে নিয়ে যান তাড়াতাড়ি। বাইরে? আরে বাইরে তো অনেক লোকজন রয়েছে। স্যার ওখান থেকে পালান তাড়াতাড়ি। হ্যাঁ? এই বমটা খুবই ভয়ঙ্কর, এই পালান সবাই স্যার। পালাও তাড়াতাড়ি বাইরে বের হও। এ ফিরে এসেছে? টাইম তো হয়ে গেছে, এখনো বোম ফাটলো না। হ্যালো। হ্যাঁ দয়া, এই বোমটা নকল ছিল। তোমার ওখানে কি খবর? এখানে তো ব্লাস্ট আগে একবার হয়ে গেছে। মনে হচ্ছে এই ব্লাস্টটা কোনো ক্ষতি করার জন্য করা হয়নি, আমাদের সতর্ক করার জন্য করা হয়েছে। মানে দু জায়গায় আতশবাজি লাগিয়ে রেখেছিল বারবোসা। শুধু শব্দ, ক্ষতি কিছু নয়। কি চলছে কি ওর মস্তিষ্কে? হ্যাঁ, আমাদেরও ডিস্ট্র্যাক্ট করতে চাইছে না তো, যাতে পাগলের মতো আমরা এদিক ওদিকে ঘুরে বেড়াই? আর ওর প্ল্যান অন্য কিছু? ঠিক বলেছ অভিজিৎ, এখানে যে বোমটা ছিল সেটা একটা এক্সপেরিমেন্টের জন্য ছিল, আর তোমার ওখানে যেটা ছিল সেটা আতশবাজি ছিল। যদি এই দুটো বোম আমাদের বিভ্রান্ত করার জন্য করা হয়েছিল, তাহলে আসল বোমটা কোথায় রাখা আছে? আসল বোম আমার পূরবী আর পঙ্কজের লোকেশনে নেই তো? আরে পুলিশকে তো বলেছি, জানি না পুলিশ কি করে। স্যার গাড়িতে বোমা আছে। দাঁড়াও। জানি না, আমি গাড়ি রেখে চলে গেছে। ডাকুন, আমি এখানেই বসেছি, গাড়িতে অটো করে দেখছি বোম আছে। কি করবে? কি হয়েছে? স্যার আমার গাড়িতে না কেউ একজন ব্যাগ ফেলে রেখে চলে গেছেন। ব্যাগের মধ্যে থেকে না টিক 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 আওয়াজ আসছে। মনে হয় বোম টোম আছে ওতে। কোথায় আছে? আমার গাড়িতে। আপনারা এখানেই আপনারা দাঁড়ান। দাঁড়ান, চলুন। সরে যান আপনারা, বাইরে যান প্লিজ। ব্যাগটা তো খালি, এতে তো বম নেই। তার মানে ও আমাদেরকে বোকা বানালো। স্যার, এখানে বম নেই। ওর ওই চকচকে চোখ, ওই স্ক্রিন, ওর নাম্বার আর ওর কোঅর্ডিনেট, এসব কিছু আমাদের দেখানো ছিল দয়া। ওর চালাকি ছিল আমাদের সবাইকে একসঙ্গে বাইরে বের করার জন্য। মনে হচ্ছে বারবোসার মাথায় খুব বড় কোনো প্ল্যানিং চলছে। এসিপি স্যারকে জানাতে হবে, উনি কিছু বলতে পারবেন। আমি কল করছি ওনাকে। ফোন নট রিচেবল আসছে।
ল্যান্ডলাইনে করছি। এসিপি স্যার ফোন তুলছেন না। উনি তো এরকম করেন না কখনো। আচ্ছা, ওখানে কোনো... ও নো, চলো চলো তাড়াতাড়ি গাড়িতে বসো। আর কনস্টেবল, ওকে সাবধানে নিয়ে যাও। স্যার তাড়াতাড়ি আসুন। স্যার বারবোজা। বারবোজা, বারবোজা, তুই হয়তো গতবারের কথা ভুলে গেছিস, তাই তুই সদল বলে এসেছিস আমাদের বিউরোতে। এবার দেখবি আমি কে। ভুল দরজায় নক করেছিস তুই। এ দরজা সে দরজা নয়, এ তোর মৃত্যুর দরজা। এক কাজ করো সচিন, অভিজিৎ আর দয়াকে ফোন করো, তাড়াতাড়ি যেন এখানে চলে আসে। বারবোজার খেলা এখানেই শেষ করতে হবে। তাড়াতাড়ি বিল্ডিংটা খালি করো। অভিজিৎ, এই বারবোজা ফিরে এসেছে। এবার মনে হচ্ছে ও কোনো ছোটখাটো প্ল্যান করেনি, এ অনেক বড় প্ল্যান করেছে। কিন্তু ওর বোন তো কোনো কাজই করছে না। বোন তো শুধুমাত্র একটা ডিস্ট্রাকশন ছিল আমাদের ব্যুরো থেকে দূরে রাখার জন্য। আসল টার্গেট তো মনে হচ্ছে অন্য কেউ। স্যার, দয়া স্যারকে তো কানেক্টই করে যাচ্ছে না। মনে হয় জ্যামার্স লাগিয়ে দিয়েছে। আমাদের জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষার মুখোমুখি আমরা। তোমরা দুজনে রেডি? হ্যাঁ স্যার। সিআইডির জন্য যদি প্রাণও দিতে হয়, তৈরি আছি স্যার। যা খুশি হয়ে যাক। বারবোজা, বারবোজা জীবনে একটাই স্বপ্ন দেখেছিল, এসিপি স্যারের হেরে যাওয়া। আমি বিউরোতে যাচ্ছি দয়া, এসিপি স্যারের কোনো ক্ষতি হতে পারে। ডক্টর সালুকে, এসিপি স্যার প্রবলেমে আছেন। আমি ওখানে যাচ্ছি বিউরোতে। আমি এক্ষুনি বেরোচ্ছি টিম নিয়ে। বারবোজার সঙ্গে এটাই আমাদের শেষ দেখা। বারবার বারবোজা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। ওদের গোল্ডেন আই গ্যাং সমাজের ক্যান্সার। যে কোনো সিচুয়েশনে বারবোজাকে আমাদের আটকাতেই হবে। সচিন, কন্ট্রোল রুমে যাও আর ব্যুরো শাটডাউন করো। আমি যেটা বলছি করো। ব্যুরোর সব দরজা বন্ধ করে দাও, কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। আর কোনো অফিসারের মৃত্যু আমি দেখতে চাই না, বুঝতে পেরেছো? কিন্তু স্যার আপনি তো... দ্যাটস অ্যান অর্ডার। যাও স্যার। একটা কাজ করো, তুমি ওইদিকে যাও। ওকে। আর তোমরা নিচে। ওকে স্যার। তাড়াতাড়ি। ড্যাম ইট। স্যার, চিন্তা করো না অবনী, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। হ্যালো সচিন। স্যার। তুমি কন্ট্রোল রুমেই থাকবে, একদম বাইরে বেরিও না। তুমি শুধু আপডেট দিতে থাকো। বারবোজা এখন কোথায় এসেছে? মাই গড। স্যার,
বারবোসা তো আমার কাছে আসছে স্যার। তোমার কাছে আসছে যখন দেখছো কেন, উড়িয়ে দাও ওকে। ঠিক আছে স্যার। উড়িয়ে দাও। সচিন, 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 ড্যাম ইট। কে তোমরা? কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে। এই ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো। ডক্টর সালুকে, ফরেন্সিক এক্সপার্ট। বারবোসা, ছাড়ো ওনাকে। ইয়েস, দেখো ব্লাস্ট যেটা হবে সেটা যেন জোরদার হয়। প্রত্যেকটা করিডোরে বোম লাগিয়ে দাও, আর একটা বোম সালুকের বডিতেও ফিট করে দাও, যাতে আমাদের এই অপারেশন দেখে লোকে ভয় কেঁপে ওঠে, কিন্তু এর অবস্থা দেখে লোকের যেন চোখে জল আসে। যাও। তোমরা ঠিক করছো না। এটা পরিয়ে দাও। তুমি একটা ঠিক কাজ করছো না। হ্যালো দয়া, তোমার ফোনের টাইমিং এত অ্যাকিউরেট, অদ্ভুত। কিন্তু এটা মেনে নাও যে তোমাদের বস শহীদ হয়ে গেছে। তবে হ্যাঁ, তুমি যদি ওনার সাথে এই পৃথিবী ছাড়তে চাও তবে চলে এসো, ওয়েট করছি। বেশি দেরি করো না। এসিপি স্যারের জন্য আমরা মরতেও পারি, আবার মারতেও পারি। বোকা কোথাকার। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই তাড়াতাড়ি বিউরোতে পৌঁছো, তাড়াতাড়ি। বারবোসা, কি করছো এসিপি? মরবার আগেও বাহাদুরি দেখাচ্ছ? সত্যিই তোমার জবাব নেই? আমাদের মতন সাহসীদের প্রশংসা তোমার মতন ক্রিমিনালের মুখে মানায় না। ফরেন্সিক এক্সপার্ট হাজির হও। সালুকে? বাকি বোম ফাটুক বা না ফাটুক, এটা অবশ্যই ফাটবে। তাই তোমার লোকেদের একটু শান্ত থাকতে বলো, না হলে কিন্তু উড়িয়ে দেবো আমি। ঠিক আছে, দেখ। থামো, কেউ ওপরে আসবে না। আমি যতক্ষণ না বলবো কেউ ওপরে আসবে না। দয়া দয়া দয়া, না না না, ঠান্ডা মাথায় এগোতে হবে। অভিজিৎ, আমরা এইভাবে ওয়েট করতে পারি না। এসিপি স্যার, ডক্টর সালুকে, সচিন, অবনী সবাই ভেতরে আছে, আর সবাই মৃত্যুর মুখে তুমি দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করো না দয়া, আমাদের একটা ভুলে বারবোসা স্যারের জীবন নিয়ে নিতে পারে। অবনী, অবনী তুমি ঠিক আছো? দেখ, ইন্সপেক্টর অবনী আর শালুকে ছেড়ে দে। এরা তোর কোনো ক্ষতি করেনি। শত্রুতা তোর সঙ্গে আমার। সাহস থাকে আমার সঙ্গে লড়াই কর, আমায় মেরে দেখা। ভীষণ একগুঁয়ে তুমি। এটা তো ভারতীয়দের সংস্কৃতি। প্রাণ যাবে তবু মান যাবে না, বুঝেছিস? অদ্ভুত মানুষ তো তুমি। মরার আগেও এইসব নিয়ে ভাবছো। কি চাই তোমার বলো তো? মেডেল? না, আমি আমার অফিসারদের নিরাপত্তা চাই। প্লিজ ওদেরকে যেতে দে বারবোসা। তোমার শেষ ইচ্ছা এটাই? হ্যাঁ। ঠিক আছে,
তাই হবে। আমি চাই না যে লোকে ভাবুক আমি খুব নিষ্ঠুর প্রকৃতির। যাও যাও অবনী, ওঠো। অবনী ওঠো। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। অবনী যাও, দ্যাটস অ্যান অর্ডার, গো। এবার চলে যাও, কারণ আমার ভাবনা চিন্তা যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে, যা খুশি হতে পারে। নাও যাও, আউট। যাও, ওঠো। না বস, এটা ভুল হচ্ছে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমাদের যেতে হবে সালুকে। স্যার আমরা আপনাকে ছেড়ে কোথাও যাও যাব না না। এখান থেকে। না, দ্যাটস অ্যান অর্ডার সালুকে। আমি যা বলছি তাই করো। কিন্তু ভাই, আউট। যাও, সাবধানে নিয়ে যাও একে। যাও অবনী। অভিজিৎ, চলো ভাই ভেতরে যাই, যা হবে দেখা যাবে। চলো। না না দয়া না, ডক্টর সালুকে। না, কোনো ভুল পদক্ষেপ নিও না, সব গন্ডগোল হয়ে যাবে। না, ওপরে ছাদের ওপরে স্নাইপার আছে। না, তার নিচে ওদের টার্গেট এই বোমের ওপর আর আমার ওপর। একটু যদি ভুল করো সবাইকে উড়িয়ে দেবে। পেছো পেছো দা, পেছো পেছো পেছো। কিচ্ছু হবে না, স্যার। আপনি আসুন, আপনি আসুন। অবনী, পেছনে সরো। এই জায়গাটা ধ্বংস হওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে রয়েছে। তোমাদের একটা ভুল আর তোমাদের প্রিয় এসিপি হাওয়ায় উড়ে যাবে। ডক্টর সালুকে আপনি স্যার। আপনি আসুন। অবনী, স্যার অবনী, এসো। সাবধানে আসুন। সিআইডি কে এত দুর্বল ভাবিস না বারবোজা। সিআইডি হলো রক্তবীজের মতো। সিআইডির একজন অফিসার মারা গেলে 100 জন অফিসার জন্ম নেবে। তুই কাদের কাদের মারবি? তোর সময় ঘনিয়ে এসেছে বারবোজা। দয়ার অভিজিৎ এলো বলে। আসবে, অবশ্যই আসবে। তোমার লাশ খুঁজতে আসবে এখানে। তুমি হেরে গেছো এসিপি। ভাই এসিপি স্যার এখনো ভেতরে আছে। এসিপি